মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হনুমান জয়ন্তী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে খুব একটা ভালো দিন, আজকে সকালবেলা পূর্ণিমাও লেগে গেছে। আর আমি একদম স্নান টান করে শাড়ি পরে রেডি মন্দির যাওয়ার জন্য। কিছু খাইনি সকালবেলা উঠে, আমি কিছুই করিনি সত্যি কথা, শুধু গুন্নুকে খাবেছি। মা বাকি সব জলদি জলদি করে আজকে দুপুরবেলাও যাব আমরা শীতলা পূজাতে, শীতলা মন্দিরে। এখন বাটা নিয়ে যাচ্ছি, সবাই এখন দাঁড়িয়ে আছে। তো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমিও বাটা নিছি, কিন্তু তেল সিন্দুর নেই, বাকি ফল মিষ্টি উষ্টি সবই নিছি। আমরা শীতলাবাড়ি প্রথমে গেলাম বাটা দেওয়ার জন্য, আর গিয়ে দেখি কিছুই রেডি হয়নি। তার মানে সকালবেলা 5টা ব্রাহ্মণ বাড়িতে, ওরা 5টা মানে অনেক বাড়িতেই যায়, ব্রাহ্মণ বাড়িতে নিমন্ত্রণ করতে যায়। তো ওদের সাথে সাথে আমরাও গেলাম নিমন্ত্রণ করতে। তারপর সবার সাথে দেখা, আমার পরিচিত মানুষদের সাথে। ওখানে ধূপকাঠি জ্বলিয়ে প্রণাম করে মাকে, তারপর আমরা ওদের সাথে একটু গেলাম সবাইকে নিমন্ত্রণ করতে। তো আমি এদিকে কাউকে চিনি না, ভালোই হয়েছে গিয়ে সবার সাথে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। ভেতর ভেতরে কালীবাড়িতে অনেক বাড়ি আছে যাদেরকে আমি চিনি না, যাদের দেখিও নি। হাঁচো হাঁচি, একটু হাঁচো, একটু হাসি দাও, একটু হাসি দাও, দেখে। তারপর শীতলাবাড়ির থেকে আমরা ডাইরেক্ট চলে গেলাম হনুমান মন্দির দর্শন করতে। হনুমান মন্দিরটা হলো একটু দূরে, সেটা হলো ডেলি বাজারে। কি বলবো তোমাদেরকে, এতটাই সুন্দর মন্দিরটা, এতটাই সুন্দর। প্লাস এখানে অনেক সুন্দর করে, অনেক বড় করে কীর্তন হচ্ছিল, প্লাস এত মানুষ ছিল, খুব ভালো লেগেছে। আর এই ভিউটা দেখো তোমরা, মন্দিরের ঠিক পেছন দিকটা কি সুন্দর। মন্দিরের জায়গাটা এত ভালো লেগেছে, আর এত সুন্দর করে কীর্তন হচ্ছিল, মানে ইচ্ছাই করছিল না আসার জন্য। তো ওখানে গিয়ে, এখানে শিব মন্দিরও আছে, হনুমান মন্দিরও, ভিতরে অনেক মানুষ আছে। আর বিকালবেলা ভান্ডারাও হবে এখানে, খাবো। আমরা যাবো বিকালে গিয়ে প্রসাদও আনবো, ভালো লাগে বিকালবেলা একবার দর্শন করতে যাবো। দেখো কতটা সুন্দর। আমরা এসে গেছি, দিদি ওরা আবার শীতলাবাড়ি গেছে প্রদীপ জ্বালানোর জন্য। আর আমি বাবার দোকানে এখানে ঢুকলাম, এত গরম লাগছে, ভাবলাম একটু ঢুকি, ফ্যানের হাওয়া খাই। আর একটু কাজ আছে মোবাইলে, একটু যদি কভার বা টেম্পার গ্লাস পাই তাহলে ওটা লাগানোর জন্য একটু বসে আছি এখানে, সেটা করে তারপর যাবো বাড়ি। জাস্ট এসে বাড়ি পৌঁছালাম, ভিতরে ঢুকিয়েও নি, ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করে ঢুকি। তার মানে গিয়ে তখন ফ্রেশ হয়ে যাব, পরে যাব শীতলাবাড়ি। তো কথাটা হলো, আমার এত ভালো লেগেছে এই হনুমান মন্দিরটাতে, আমি ভাবতে পারিনি যে এত আনন্দ হবে। খুব সুন্দর কীর্তন হয়েছে, খুব ভালো লেগেছে। তোমরা তো দেখলেই, খুব আনন্দ করেছি। ইচ্ছা করছিল মানে যাতে আরও বসে থাকি, কিন্তু সেটা তো অসম্ভব। গুন্নু আছে বাড়িতে, মা একা একা একা, তার জন্য এসে গেছি এখন আমি।
আমরা কোথায় যাচ্ছি? তাতা যাচ্ছি, খিচুড়ি খেতে যাচ্ছি। হ্যাঁ 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 তাতা তাতা না তাতা তাতা কি খুশি। এখন বাজে 4টা, ফ্রেশ হয়ে আবার বের হচ্ছি, যাচ্ছি শীতলাবাড়ি, সেখানে প্রসাদ নিতে যাবো আমরা সবাই। তারপর শীতলাবাড়িতে আমরা গেলাম, একটু দেরি করেই গেলাম আমরা, কারণ এখানে পুজো একটু দেরি করেই হয়। তো ওখানে গিয়ে দেখলাম সবাই সিঁদুর খেলছে, কি ভালো লাগছে। সেই দশমীর বাটার কথা মনে পড়ে গেছে, আমরা পুজোতে যাই, সিঁদুর খেলা, সবাই মিলে খেলছে সবাই এখানে। পরে ওরা স্নানও করবে, একটা চৌবাচ্চাও আছে, সেখান থেকে ওরা জল নিয়ে স্নানও করবে, খুব ভালো লাগে দেখতে। আর সত্যি আমি প্রথমবার দেখেছি ওনাদের বাড়ির পুজো, খুব ভালো লেগেছে, প্রসাদও খেয়েছি। তারপর মাকেও লাগিয়েছে, আমাকেও লাগিয়ে দিয়েছে খিচুড়ি, লাবড়া, ফল প্রসাদ দেখতে তোমরা, এটাই দিয়েছিল প্রসাদে। বাকি ওইদিকে মিষ্টি টিষ্টি তো খেয়েছিলাম গিয়ে। তারপর এখন ওদের বাটা ছোঁয়ানো ওখানে শেষ হয়নি, সবাই খেলছে, আমরা ভিতর থেকে খেয়ে জলদি করে এসে গেছি দেখার জন্য। সেই পিছন দিকে একটু চৌবাচ্চা আছে, ওই যে সাইড দিয়ে, সেই চৌবাচ্চাটার মধ্যে ওরা কুলোটাকে ডুবিয়ে তারপর ওখান থেকে জল নিয়ে স্নান করে। এখন মাকে লাগাচ্ছে সিঁদুর, তারপরে আমাকে লাগিয়ে দেবে এখন। বাড়ির থেকে এসে ফ্রেশ হয়ে গেছি, গুন্নুকে খাইয়ে এখন আবার যাচ্ছি হনুমান মন্দির, গিয়ে একটু দর্শন করে আসবো ভাবছি আবার বিকেলবেলা। এখন বাজে 8:30, আমরা জাস্ট আসলাম বাড়িতে, ফ্রেশ হইনি এখনো, শুধু ড্রেসে চেঞ্জ করলাম। এখন আমি ঠাকুর পুজো দেবো, দিয়ে তারপর একটু চাটা কিছু খাবো। আর হনুমান মন্দিরে গিয়েছিলাম, সেখানে আবার কীর্তন হচ্ছিল বিকেলবেলার, কীর্তন দেখলাম, প্লাস প্রসাদ দিচ্ছিল, পুরি সবজি খেলাম, খেয়ে দিয়ে আসলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, কালকের ব্লগটা এন্ড করা আমার হয়নি, কারণ রাত্রেবেলা গুন্নু একটু বমি করলো, শরীরটা ভালো ছিল না ওর, কিছু চানা বা বুট টাইপের কিছু খেয়ে দিয়েছিল, তার জন্য বমি করলো। তারপর আমারও ঘুম পেয়ে গেছিলো, সারাদিন ঘুরে টুরে টায়ার্ড হয়ে গেছিলাম, তো ভাবলাম সকালবেলাই ব্লগটাকে এন্ড করি। তো ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লেগেছে। আবার দেখা যায় নতুন একটা ভিডিও দিয়ে, নতুন একটা ব্লগিংয়ে। টিল দেন, টাটা।